দেশজুড়ে সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নরসিংদী জেলায়। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকবো নরসিংদী জেলায়। সেখানে তুলে ধরার চেষ্টা করবো সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যা সমাধানে তাদের কতটা ভোগান্তিতে পড়ছেন সেসব বিষয়। আমার সঙ্গে যুক্ত আছেন এই নরসিংদী জেলার সাধারণ মানুষ, তাদের সঙ্গে কথা বলবো। শুরুতেই আপনার কাছে যেতে চাই, কী ধরনের সমস্যা জর্জরিত? বিশেষ করে এখানে মাদকের আখড়া রয়েছে, মাদক সেবনের বিষয়টা প্রবণতাটা বেড়ে গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিটা কেমন, অবনতি হয়েছে কিনা বা উন্নতি হয়েছে কিনা? আপনারা জানেন যে নরসিংদীটা ভৌগোলিক কারণে এটা একটা মাদক জোন। ওই পাশে ব্রাহ্মণবাড়ি আখাউড়া আছে, পাশে আবার আমাদের কিশোরগঞ্জের একটা বর্ডার আছে। এবং আপনারা জানেন যে ঢাকা থেকে আমাদের রেলপথ এবং সড়ক পথ এবং নৌপথে সব দিক দিয়ে আমাদের যাতায়াত একটা ব্যবস্থা আছে, যার কারণে এখানে এটা একটা মাদক জোন এবং অপরাধের একটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আর এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা মারাত্মক অবনতি, কারণ এখানে আমাদের যে লোকাল যে প্রশাসন আছে, যেটা স্থানীয় প্রশাসন, এখানে এখন বর্তমানে নেই, এই মেম্বার নেই, চেয়ারম্যান নেই, কমিশনার নেই, মেয়র নেই, উপজেলা চেয়ারম্যান নেই। লোকাল ব্যবস্থাটা এখন একবারেই বিনষ্ট হয়ে গেছে। আমাদের শুধুমাত্র থানার উপর আমাদেরকে দিয়ে আমাদের টোটাল অঞ্চলটা কভার করতে হয়। তরুণ সমাজ কি মাদকের দিকে প্রবণতাটা ঝুঁকে পড়ছে কিনা, তাদের ঝুঁকটা কি বেশি কিনা? হ্যাঁ, তরুণ সমাজটা এখন টোটালি মাদকের দিকে ডাইভার্ট। আমরা কিছুদিন আগেও দেখেছি যে বেলাবরে একটা মাদক অভিযান চালাতে গিয়ে ওখানে মাদক ব্যবসায়ীরা প্রশাসনের উপর গুলি পর্যন্ত করেছে। টোটাল তরুণ সমাজটাই মাদকের দ্বারা জর্জরিত এখন। এই যে টেটা যুদ্ধ আছে বা বিভিন্ন ধরনের যে ধর্ষণ, এই প্রবণতাটা কি বেড়েছে কিনা, টেটা যুদ্ধ কি আছে কিনা সেটা? আমাদের নরসিংদীতে দর্শনের প্রবণতা কিছুটা কম, কিন্তু টেরা যুদ্ধটা আমাদের শহর কেন্দ্রিক না। এটা হচ্ছে কি আমাদের একবারে প্রত্যন্ত অঞ্চল, যেটা আপনার নীলেখা বাঁশগাড়ি ওই সাইডটা, একটা অংশ ব্রাহ্মণবাড়িয়ার দিকে, ওই সাইডটার মধ্যে আমাদের টেরা যুদ্ধের প্রবণতাটা বেশি। এখন কিছুটা হয়তো প্রশাসনের জোরালো ভূমিকার কারণে, তারপরে এলাকার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছে তাদের জোরালো ভূমিকার কারণে কিছুটা এখন শান্ত। অসংখ্য ধন্যবাদ। এখানে আমার পাশে আরেকজন আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। এই শহর কেন্দ্রিক আর কি ধরনের জটিলতা আছে, কি ধরনের সমস্যা প্রতিনিয়তই আপনাদের পড়তে হয়, বিশেষ করে যানজট থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সেসব বিষয়? ধন্যবাদ ডিবিসি করেসপন্ডেন্টকে। আমি একজন আইনজীবী হিসেবে বলবো যে শহরের যে ড্রেনেজ ব্যবস্থাটা, সেটা অত্যন্ত খারাপ অবস্থা। একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে যায়, যে পথচারী সাধারণ চলাফেরা করতে পারে না। যে পানি জমে থাকার কারণে স্কুল কলেজের যে বাচ্চারা, তারা রীতিমতো স্কুলে যেতে পারে না। আপনি দেখবেন যে সার্কিট হাউসের সামনে একটা রাস্তা আছে, ওখানে একটু পানি হলেই আপনার পানি একবারে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। হ্যাঁ, সাধারণ বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারে। আর পৌরসভার আশেপাশে যে রাস্তাঘাট, এটা এরকম বেহাল অবস্থা, বগ্নর অবস্থা। সাধারণ যাত্রী রিক্সা দিয়ে সাধারণত যাতায়াত করতে পারে না। তো আমি সাম্প্রতিককালে আপনারা দেখছেন যে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যে যুব সমাজ, যে অ্যাডভোকেট শিশির নেতৃত্বে একটা ওই রাস্তার সংস্কারের কাজ অব্যাহত আছে দেখলাম। তো আমি মনে করি এখানে যুব সমাজ সহ যারা সুশীল সমাজ আছে এবং পৌর প্রশাসকের আমি দৃষ্টি আকর্ষণ করছি, এবং আপনার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সহ যারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, আমাদের নরসিংদী পৌরসভার যে এই পানি নিষ্কাশনের যে জলাবদ্ধতা, এটা দূর করার জন্য আমি মনে করি এটা এগিয়ে আসা উচিত, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এটা মানে খুবই খারাপ অবস্থা। আপনি এই যে আমরা পত্রপত্রিকা সহ বিভিন্ন মিডিয়ায় আমরা এটা দেখতেছি, সংস্কার হচ্ছে, কিন্তু সংস্কার করতে হবে যারা আমরা সাধারণ নাগরিক আছি, তারা কিভাবে সুখে থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। যানজটের কি অবস্থা যদি একটু বলতেন ছোট করে? যানজট, জি, যানজট এখন এই যে আমাদের বেলানগর মোড়ের যে পরিস্থিতি, আমরা বা শহর কেন্দ্রিক বিভিন্ন যে রিক্সা, অটো, গাড়ি, এগুলি শহরে মেন রাস্তায় ওঠার কারণে বড় বড় গাড়িগুলি এগুলি এখানে খুব ব্যাগ পেতে হয়। তাহলে আমার দৃষ্টিতে রিক্সা, ভ্যান, কাবার ভোগান্তি কেমন? ভোগান্তি এখানে প্রচুর ভোগান্তি হচ্ছে। এখন মানুষ যে কষ্ট করছে, একজন যানজটের কারণে কষ্ট করছে, প্রায় ইটাখোলা পর্যন্ত এখানে যে যানজট পড়ে, মানুষ অনেক ভোগান্তিতে পড়ছে যানজটের কারণে। এবং রাস্তায় বিভিন্ন বেহাল দশা, বিভিন্ন ভাঙ্গা চাঙ্গা, এগুলি কারণে মানুষ ভোগান্তিতে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকে। পরবর্তী সংবাদ দুপুর 2টায় থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে এই সাধারণ মানুষের যে ভোগান্তি, সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসের।